স্যার, আমি রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখনই স্যার ও আমায় আমি এটার দিকে তাকালাম আর ভাবলাম একটা মানুষ কী করে নিজের ইজ্জত নিয়ে মিথ্যা কথা বলতে পারে। কিন্তু আমার ভয় ছিল না, কারণ জানতাম স্যার আমাকে বিশ্বাস করবে। স্যার আমার সম্বন্ধে সব কিছু জানে, আমি কীরকম ছেলে। কিন্তু না, আমার ধারণা ছিল ভুল। যা আমার বাড়ি থেকে, তোকে এতিমখানা থেকে এনে আমার বাড়িতে জায়গা দিছি এই জন্য। আমি ভাবতেও পারিনি যে স্যার এটা বলবে, স্যার আমাকে বিশ্বাস করবে না। স্যার এটা বলে এখান থেকে চলে গেল। এখন আমার ভিতরে ভয় কাজ করছে, এখন আমার আরেকজনকে হারানোর ভয় কাজ করছে, যাকে আমি আমার থেকেও বেশি ভালোবাসি, আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। সেও যদি আমাকে বিশ্বাস না করে। সব ভাবতে ভাবতে বাসা থেকে বের হয়ে যাচ্ছিলাম, তখনই সে আসলো আমার সামনে। আমি ভাবলাম সে হয়তো আমায় ভুল বুঝবে না, কিন্তু এখানেও আমার ধারণাটা ভুল ছিল। সে সবার সামনে আমার গালে 2টা চড় মারলো। আমার ভাবতেও ঘৃণা করে যে তোর মতো চরিত্রহীনের সাথে রিলেশন করেছি। ও আমার এই কথা বলবে আমি কখনো ভাবিনি। তারপর আরো কিছু কথা শোনালো, যেমন তার বাচ্চা, তোর এসব লাগবে তুই আমাকে বলতি। অ্যাটলিস্ট আমার কথাটা শুনো, কি হয়েছিল ওই জায়গায় সব না শুনি। কি শুনবো তোর কথা? তুই আর কোনোদিন আমার সামনে আসবি না। ওর কথাগুলো শুনে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ও আবার বলতে শুরু করলো, যার মা বাবার কোনো ঠিক নাই সে এরকমের হইবে চরিত্রহীন কোথাকার। তোর ওই মুখটা আর দেখাবি না। এই কথাটা শুনে চোখ দিয়ে অজরে পানি পড়তে লাগলো। কিন্তু এখানেই শেষ নয়, ও আরো বলতে লাগলো, আর তোর শার্ট আমায় খুলে দে, এটা আমি গিফট করছি, আমার কোনো কিছু তুই রাখবি না। আসলেই আজকে আমি ভাবছি যে আমি কাজটাকে ভালোবাসলাম, যে আমাকে বিশ্বাসই করে না। শার্টটা খুলে দিয়ে ওখান থেকে চলে আসলাম, রাস্তা দিয়ে হারছি আর আগের কথাগুলো মনে করছে। 1 বছর আগের ঘটনা। হ্যালো, কই তুমি? শরীরটা একটু খারাপ ছিল, তাই ঘুমিয়ে পড়ছিলাম। হঠাৎ তোর ফোনের শব্দে ঘুমটা ভেঙে গেল। বললাম আমি বাসায় ঘুমাইতে আছি। তোমায় না বলছি আজকে একটা সারপ্রাইজ আছে, এখনো ঘুমাও তুমি? আচ্ছা বাবা, রাগ করে না, আমি রেডি হয়ে আসতে আছে। ওকে, তাড়াতাড়ি রেডি হও। ওকে বলে ফোনটা কেটে দিলাম। ফোনটা কেটে আমি ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখি আমি তো অবাক। বললাম তুমি এখানে? এখানে কেন সেটা পরে বলবো, এখন তাড়াতাড়ি চলো। আলমারি থেকে একটা শার্ট পরে বেরোলাম। আমার তেমন শার্ট ছিল না, তাই যে শার্টটা ভালো ওইটাই কিনলাম। এই কি, এই সাত কেন? মানে আসলে হয়েছে কি, হয়েছে, থাক আর বলা লাগবে না। এবার আসো তো আমার সাথে, কোথায় যাব আমরা? আসলেই দেখতে পারবা। তারপর ও একটা দোকানে গেল, আমার জন্য একটা নতুন শার্ট কিনলো। আমি বললাম এটা কার জন্য? কেন তোমার জন্য? আমি তোমার কাছে চেয়েছি, আর আমার যেটা আছে ওইটাই বলবো। ওই তোমায় এত কথা বলতে বলছি, এখন যাও তো শার্টটা চেঞ্জ করে আসো। আমি আর কোনো কথা বললাম না। দেখতে দেখতে 11:49 বেজে গেল। আমি বললাম আর কতক্ষণ লাগবে তোমার? 12টা বাজবে এখনই। ও আমার কোনো কথার উত্তর না দিয়ে আমার চোখটা বেঁধে ফেললো। আমি বললাম চোখ বাঁধবা কিসের জন্য? চোখ না বাঁধলে সারপ্রাইজ দিব কিভাবে? আমি বললাম আর কতক্ষণ লাগবে তোমার শার্টটা দিতে? আর 1 মিনিট। অপর যখনই 12টা বাজলো, হ্যাঁ স্যার, শুভ জন্মদিন। আজকে যে আমার জন্মদিন আমার নিজেরই মনে ছিল না। ওদের এত আয়োজন দেখে আমার চোখ থেকে দুপোটা পানি পড়ে গেল। এই কাটছো কেন তুমি? আর কাটবা না, এবার কেক কাটো। তারপর আমি কেক কাটলাম, ওকে খাইয়ে দিলাম। সবাইকে আস্তে আস্তে কেক খাওয়ানোর পরে যখন বাসার দিকে যাব, তখন পকেট হাত দিয়ে দেখি আমার কাছে টাকা নেই। আমি ওকে বলতে যাব, তখনই ও বললো তোমার কাছে টাকা আছে? পাতি শুরু করলাম। কি বলবো কিছু ভেবে পাচ্ছি না। তখনই ও বললো হয়েছে, থাক আর বলতে হবে না, এই নাও 500 টাকা। যে মানুষটা আমার এত কেয়ার করতো, সে মানুষটা আজকে আমাকে বল বুঝলো। দেখতে দেখতে আজকে রাতটা কেটে গেল। রাতটা ছিলাম একটি পাবলিক প্লেসের উপর, পাবলিক প্লেসের একটা বেঞ্চের উপর। কালকে সকালে চিন্তা ভাবনা করছি যে কলেজ থেকে সার্টিফিকেটটা নিয়ে আমি অন্য কলেজে ট্রান্সফার হয়ে যাব। কলেজে থেকে দিয়ে প্রবেশ করছি আর দেখলাম দূরে ঈশিতা আর তার বান্ধবীরা আছে। ঈশিতা আমাকে দেখেই বলল, এই দেখ চরিত্রহীনটা আবার আইছে কলেজে। আপনাদের কথা শুনেও না শুনে আহ্বান করে প্রিন্সিপালের রুমে দিয়ে যাওয়া ধরলাম। আর এইদিকে ওরা কথা বলছে। ঈশিতা, তোর সাথে কিছু কথা আছে আমার। বল। কথাটা ইমরান ভাইরে নিয়ে। ফোনটা শুনে ঈশিতার অনেক রাগ হলো। তো বললো, ওই চরিত্রহীন কুত্তার বাচ্চারা নিয়ে কিছু বলিস না, ওর চরিত্র এতটা খারাপ, ও সুযোগ পেলে আমাকে নষ্ট কর। এতিমখানায় ছিল ছোট থেকে, কারো না কারো পাপের ফল।
এই কথাটা শুনে জিয়ের রাগ চরম পর্যায়ে। জুই ওকে দুইটা চর মেরে বলল, আসলে ইমরান ভাইয়া কিছু করে নাই, আসলে আমি ওই দিন বান্ধবীদের সাথে বাজি ধরে। ওই দিন সব ঘটনা হলে বলল, আসলে আপনারা বুঝতে পারবেন, এই জায়গায় ফ্ল্যাশব্যাক দিতে পারছি না। তুই কি সত্যি বলছিস? তাহলে ইমরান কিছু করে নাই? হরে, আমায় মাফ করে দে বান্ধবী। আমি কি করলাম? ইমরানকে আমি ভুল বুঝে এত অপমান করছি। আমারই ওরে বিশ্বাস করা উচিত ছিল। এদিকে সীতা আমার সাথে করা ব্যবহারগুলোর জন্য অনুতপ্ত হয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমি এটা কি করলাম? ওর কাছে মাপ চাইতে হবে। পাগলটারে আবার আমার কাছে ফিরে আনতে হবে। এদিকে আমি আমার মতো করে প্রিন্সিপালের সাথে দেখা করলাম। স্যার আমাকে খুব ভালো জানে। স্যার আমাকে বললো, কি হয়েছে, তুমি কলেজ থেকে যেতেছে কেন? স্যারকে আমি সব সত্যিটা বললাম। যাই হোক, একজন তো আমাকে বিশ্বাস করলো। স্যার আর কোনো বাধা দিল না। স্যার সব কাগজপত্র ঠিক করে দিয়ে দিল। আমি স্যারকে বিদায় দিয়ে দোকান থেকে চলে আসা ধরলাম। তখনই স্যার আমাকে বেরিয়ে দিলে ঠান্ডা করে গেল। আমি কি আর থেমে দেখতে পারি? আমি কান্না করে দিলাম। কলেজে বাদ দিয়ে চলে যাচ্ছি। এসে তাকে খুঁজলাম, বললাম না। যখনই বাসে উঠবো তখনই দেখি পিছন থেকে কেন ডাকছে। পিছনে ফিরেও তাকাতে পারছি না, বাস ছেড়ে দেবে। তাই তাড়াহুড়ো করে বাস উঠে পড়লাম। ইমরান দাঁড়াও, যেও না ইমরান। এসে আস্তে আস্তে বাস ছেড়ে দিল। স্টেশনে এখনই বসে কান্না করে দিল। তারপর জি আসলো, যে এসে ওকে বললো, চিন্তা করিস না ঈশিতা, এই শহর ছেড়ে তো যাবে না। আমরাও সবাই মিলে খুঁজে বের করবো নে। বিল্ডিং শহর ছেড়ে গেছিলাম। চলে আসছিলাম একটা নতুন শহরে। নতুন শহরে লেখাপড়া কমপ্লিট করছিলাম। লেখাপড়া কমপ্লিট করে যে চাকরি খোঁজ করলাম, ইনশাল্লাহ ভালো একটা চাকরি পেয়ে গেলাম। আজকে আমার চাকরিতে প্রথম দিন। আমি আসলাম, আমাকে কাজ বুঝিয়ে দেওয়া হলো। আমি আমার ডেস্কে বসে আছি, তখন একটা মেয়ে এসে বললো, হাই, আমি সাইফা। আমি ভাবলাম হয়তো অন্য কাউকে বলছে, তাই আমি উত্তর দিলাম না কোনো। তখনই মেয়েটা আবার বলে উঠলো, এত ভাব কেন আপনাদের? হাই বললে যে হ্যালো বলতে হয়, আপনারা কি জানেন না? একদিন সম্পূর্ণ গল্পটা কমপ্লিট করতে পারিনি। আজকে ফার্স্ট পার্ট দিলাম, কালকে আবার সেকেন্ড পার্ট আপলোড করতে হবে। নতুন পেজ খুলছি, দয়া করে পেজটা ফলো করে দেবেন।